পসামুল্লাহ মারার পর এই দৌলতপুর থানায় যারা উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, পার্সেন্টেজ বাদে এইসব ধর্মীয় প্রতিষ্ঠানেও টাকা বাদে কিন্তু কেউ গম চাল পান নাই, কাফিকা টিয়ারের গমের টাকাও পান নাই। এইসব নেতাদের আগামী সংসদ নির্বাচন আসলে দলমত নির্বিশেষে সবাই মিলে দৌলতপুরের মাটি থেকে এইসব চাঁদাবাজ দুর্নীতিবাজ নেতাদের চিরতরে বিদায় করতে আপনাদেরকে আমি আমার সাথে চাচ্ছি, পাশে চাচ্ছি। আপনারা যদি আমার সাথে থাকেন, পাশে থাকেন। আজকে দেখেন দৌলতপুরের যে নেশার হয়ে গেছে, আমাদের নমিনেশন কে পাবে তার ঠিক নয়। কিছু কিছু ফ্যামিলির লোকজনের ভাষা, বাপ দাদাকে তুই মুই, ছেলে ভাগ্নে বিভিন্ন সময় যেসব হুঙ্কার তুই মুই, আমি সেসব বংশের নেতাদের বলবো ছেলে ভাগ্নেদেরকে মুখ সামলান। এমন একদিন আসবে, হাসিনা তো পলাইছে, আপনার এই ভাগ্নি ছেলে সাধারণ মানুষ যদি খেপে এই দৌলতপুরের মাটি থেকে ভারত পালানোর সুযোগ পাবেন না। আপনারা লোক সংশোধন করুন। এই দৌলতপুরের মাটিতে এই একটা পরিবার বাদেও এই আলতাফ হোসেন মোগল সরকার সহ আজকে যে মাটিতে আমি কথা বলছি, আমার নেতা ছিল মরহুম হাসানুল পসামুল্লাহ, কিন্তু তার সন্তান এবং তার পরিবারের কি পরিস্থিতি দৌলতপুরবাসী জানে। কিন্তু আজকে আমার এলাকায় একমাত্র আমার রাজনীতির দিক নির্দেশনা দিতেন মরহুম রবিউল সরকার, আমার নেতা নাই, তারই মাঠে আজকে আমি সর্বপ্রথম বিনা টিকিটে নিজস্ব অর্থায়নে খেলাধুলা উদ্বোধন করলাম মহিলা দলের। আজকে তার কথা মনে পড়ে যায়। যাই হোক, আজকে আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, এই দৌলতপুর মাটিতে এক ঝাঁক তারকা যেমন আছে, আমাদের রাজনৈতিক নেতারাও দৌলতপুরে বিভিন্ন কন্যারে জন্ম নিয়েছে। এই দৌলতপুর জেলা, ঢাকা, বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে। আগামীতে সংসদ নির্বাচনে আমি আমার বিএনপি হাইকমান্ড এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে বলতে চাই, দৌলতপুরের মাটিতে যাচাই বাছাই করে পারিবারিক তান্ত্রিক রাজনীতির এই স্তম্ভ শিকড় ভাঙার জন্য যাচাই বাছাই করে যদি এরা কোনো অপরাধের সাথে জড়িত থাকে, এদেরকে যেন দৌলতপুর মাটিতে কোন রকমই ধানের শীষের প্রতীক নিয়ে নমিনেশন না দেওয়া হয়, না দেওয়া হয়, না দেওয়া হয়। এবং যোগ্য নেতা দৌলতপুর থানায় যে কোন কন্যার থেকে যাকে ইচ্ছা তাকে দিবেন। আমরা দৌলতপুরের মানুষ এই একটি পরিবারের হাত থেকে মুক্তি পেতে চাই। আজকে দেখেন দৌলতপুরের মাটিতে চর অঞ্চলে কয়েকটি ইউনিয়নে মোষ, গরু, ছাগল বাড়িতে পাহারা দিচ্ছে। কখন কোন নেতা, বর্তমান আমাদের দলের নেতাদের নির্দেশে কখন লুট হবে, এই লুট ঠেকানোর জন্য দৌলতপুরের দলমত নির্বিশেষে বিএনপি সহ সবাই আল্লাহর কাছে মুক্তি চাচ্ছে। এই পরিবারের হাত থেকে, এই মূর্খ পরিবারের হাত থেকে বাঁচতে চায় দৌলতপুরবাসী। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই দৌলতপুরে যেসব ঘটনা ঘটছে আগামী সংসদ নির্বাচনে এর প্রমাণ দিয়ে দিবেন। এই দৌলতপুরের মাটিতে আমি হাবলুমাল্লাহ বেঁচে থাকতে কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসার সাথে জড়িত যেসব নেতা থাকবে তাদেরকে দৌলতপুরের মাটিতে আমি এমপি হতে দেব না, হতে দেব না, হতে দেব না।